আর যারা কুরবানি করবেন তাদের জন্য একটা নসিহতপূর্ণ কথা হলো, যেটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে বলেছে, আপনার এই জাতিকে এই আয়াত পড়ে শোনান। আল্লাহ নিজে বলেছে পড়ে শোনান তাদের কাছে। যারা কুরবানি করবেন, টাকা মোটা টাকা নিয়ে বসে আছেন, পশু অলরেডি দেখে ফেলেছেন, টার্গেট করে নিয়েছেন এত কেজির গরু কুরবানি করবেন, আপনি কুরবানি করার আগে একবার আপনার অন্তরটাকে সামনে এনে নেন যে আপনি কি করতে যাচ্ছেন, কার জন্য করতে যাচ্ছেন। যারা কুরবানি করবেন তাদের জন্য দুইটা মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কুরবানি করবেন, সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতলু নাবা আবনা আদমা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আপনার এই উম্মতকে, জাতিকে আদম আলাইহিস সালামের দুই ছেলের এই ঘটনাটা একবার পড়ে শোনান। তারা দুজনেই কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাদের একজনেরটা কুরবানি কবুল করেছিল, অপরজনেরটা কুরবানি কবুল করা হয়নি।